দিনমজুর মেহনতি শোষিত নিপীড়িত আক্রান্ত মানুষের দাবি নিয়ে আজকে রাস্তায়। সংবিধান আমাদের মত প্রকাশের অধিকার দিয়েছে, সংবিধান আমাদের আন্দোলনের অধিকার দিয়েছে, সংবিধান আমাদের কথা বলার অধিকার দিয়েছে। আমাদের জেলভরা আন্দোলন হলেও আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে আমরা আমাদের কর্মসূচি রূপায়ণ করবার চেষ্টা করছি। আমাদের জন্য কোনো পথচারী, কোনো প্রতিষ্ঠান, কোনো পুলিশ কর্মী কোনো ধরনের পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি। আমরা শান্তিপূর্ণ উপায়ে আমরা উত্তর ত্রিপুরা জেলা শাসকের দপ্তরে আমরা আমাদের দাবি নিয়ে যেতে চাই। আমরা পুলিশ যারা এখানে আধিকারিকরা কর্মরত আছেন, আপনারা আমাদের শত্রু না। আপনারাও কেউ কৃষক পরিবার থেকে এসেছেন, শ্রমিক পরিবার থেকে এসেছেন, দিনমজুর মেহনতি শোষিত মানুষের পরিবার থেকে এসেছেন। আমাদের দাবি আপনারা অস্বীকার করতে পারেন না। আমাদের দাবি সম্পূর্ণরূপে দেশের বেশিরভাগ অংশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট। ডবল ইঞ্জিনের সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে দুঃশাসন কায়েম করেছে। সংবিধান প্রতিদিন পদদলিত হচ্ছে, আইনের শাসন নেই, মানুষের গণতান্ত্রিক অধিকার বিপন্ন, সামাজিক এবং নাগরিক অধিকার আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিদিন। আমরা জানি না আমাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি। আইন ভাঙার অর্থ এই না সম্পত্তি ধ্বংস করতে হবে, পুলিশের উপর আক্রমণ করতে হবে, পথচারীদের আক্রমণ করতে হবে, নিরীহ মানুষের জীবনযাত্রা ব্যাহত করতে হবে। আমরা কোথাও পরিকাঠামো ক্ষতিগ্রস্ত করিনি, পুলিশের উপর আক্রমণ সংঘটিত করিনি, পথচারীদের আমরা কোনো ধরনের বাধা সৃষ্টি করিনি। তাহলে আমাদেরকে কেন বাধা দিচ্ছেন? আমাদের বাধা উপসারণ করুন, জেলা শাসকের কাছে আমাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করুন। আমরা কি বলেছি? শ্রমিক ন্যায্য মজুরি পাচ্ছে না, শ্রমিককে কৃতদাসে পরিণত করবার জন্য শ্রম কোড আরোপ করেছে, কৃষকের ভর্তুকি তুলে দেওয়া হয়েছে, কৃষক উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না, বিদ্যুৎ গ্রাহকরা চরমভাবে হয়রানির শিকার, অস্বাভাবিক বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করা হয়েছে। প্রত্যেকটা জিনিসের জীবনদায়ী ঔষধ থেকে শুরু করে রান্নার গ্যাস, পেট্রোল ডিজেলের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। এই রাজ্যের নারীদের নিরাপত্তা নেই, এই রাজ্যের নারীরা প্রতিদিন ধর্ষণের শিকার, নির্যাতনের শিকার। এই রাজ্যের সমস্ত পেশার মানুষ আজকে আক্রান্ত।